রহিম। আল্লাহর দান কৃষি ফার্মের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এখন যা বলতেছি যেটা হলো, আদা গাছের প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন যা করণীয় তা হলো প্রত্যেকটা বস্তায় প্রচুর পরিমাণ ছিদ্র করে দেওয়া। এই দেখেন, প্রত্যেকটা বস্তায় এখানে ছিদ্র করে দিয়েছি। দেখেন, প্রত্যেকটা বস্তায় ছিদ্র করে দিয়েছি। তারপরেও দেখেন এই যে ছিদ্র, তারপরে যে ছিদ্র, এখান থেকে পানি বাহির হয়ে যায়। প্রত্যেকবার এই যে এখান থেকে পানি বাহির হয়ে যায়, তাহলে আদা পচন হইতে পারে, পচন ধরতে পারে। তার কারণে প্রত্যেকটা বস্তা ছিদ্র করে দেওয়া দরকার। দেখেন, প্রত্যেকটা বস্তা কিন্তু আমি ছিদ্র করে দিচ্ছি। দেখেন, এই যে এখান থেকে ছিদ্র, সব পানি এখান দিয়ে বাহির হয়ে যায়। এই যে ছিদ্র, এখান দিয়ে পানি বাহির হয়ে যায়। এখানে পানিটা যদি জমে যায় তাহলে কিন্তু আদা পচন ধরতে পারে। তারপর কাজ হলো, এই দেখেন, এই যে আদা গাছের গোড় বাহির হয়ে গেছে। নতুন করে কিছু মাটি দিয়ে ঢাকিয়ে দিতে হবে। দেখেন বৃষ্টি কী অবস্থা হয়েছে, প্রায় প্রত্যেকগুলোরই একই অবস্থা। দেখছেন, এই দেখেন প্রত্যেকটা আদার গাছ এই বৃষ্টি সব বাইর হয়ে গেছে। এবার সব মাটি দিয়ে ঢাকিয়ে দিতে হবে। দেখেন সবগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর করে কুশি দিচ্ছে, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবগুলো বস্তার আদা গাছ অনেক সুন্দর করে বাহির হয়েছে, আলহামদুলিল্লাহ। মাটিতে লাগাইছি, বস্তায় আদা চাষ একটা লাভজনক চাষ। বস্তায় অনেক সুবিধা রয়েছে। এরকমই দেখেন মাটিতে লাগাইছি, মাটিগুলো সাইড দিয়ে চলে গেছে বৃষ্টির ডালায়, কিন্তু বস্তা এখনো যায় নাই, আলহামদুলিল্লাহ। শুধু গাছ, কিছু কিছু গাছ বাইর হয়ে গেছে। দেখেন, দেখছেন, মাশাআল্লাহ কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে, নতুন কিছু সন্ধান নিয়ে আসবো, নতুন পরিচর্যা নিয়ে আগামী সপ্তাহ আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।